আপনাদের অনেক সময় কিন্তু বিভিন্ন ইমেজকে রিডিজাইন করতে হয় এবং সেই ইমেজটাকে রিডিজাইন করার জন্য আপনার ফার্স্টেই যে বিষয়টা লাগে সেইটা হলো তার এজটাকে পুরোপুরি ড্র করা, যেটাকে আপনার পেন টুলের মাধ্যমে কিন্তু করতে হয়। কিন্তু দেখুন, যদি আপনি পেন টুলের মাধ্যমে এটাকে করতে চান এবং যদি আপনি এইভাবে করতে চান তাহলে তো আপনার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। বাট তার থেকে ভালো হয় যদি আপনি আগে এই এজটাকে বের করে নেন, দেন যদি আপনি করেন তাহলে তো বিষয়টা খুবই সিম্পল হবে। এবার দেখুন, এই এজগুলো বের করা খুবই সিম্পল, এর জন্য আপনার সিম্পল একটা কাজ করা লাগবে। তো চলুন এইটা কিভাবে করবেন সেইটা আমরা মূলত আজকে ভিডিওতে দেখবো। সো এইটা করার জন্য বেসিক্যালি ফার্স্ট অফ অল আপনার ইমেজটাকে আপনি অন করে নেবেন, দেন আপনি সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন, তারপরে দেখবেন আমাদের হিউ এবং স্যাচুরেশন নামে একটা অপশন অন হয়ে গিয়েছে। সো এবার আমরা কি করবো দেখুন, এখান থেকে স্যাচুরেশনটাকে ফুল দিয়ে আমরা ডাউন করে ফেলবো, মানে -100 রেখে দিব। দেন সিম্পলি ওকে বাটন প্রেস করবো, দেন আমরা চলে যাবো ফিল্টার সেকশনে, দেন এখান থেকে সিলেক্ট করবো আমরা স্টাইলিশ এবং এখান থেকে সিলেক্ট করবো ফাইন্ড এজেস। তো যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন আপনি দেখবেন আমাদের কিন্তু এরকম করে চলে আসছে। এবার যদি আপনি সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করেন তাহলে আপনি দেখবেন ইনভার্ট করলে এটা এরকম চলে আসবে। আসার পর আপনি সিম্পলি কি করবেন, জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি করে দেবেন স্ক্রিনে। এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আপনি হয়তো ভাইয়া ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, যার কারণে হয়তো এটা এসেছে, নাহলে তো আসতো না। বাট দেখুন, কোনো ব্যাপারই না, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে দেখুন এখানে ইউজ করবেন, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই এজ গুলো দেখুন প্রপারলি শো করবে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি এখানে হোয়াইট ইউজ করেন তাও আসবে, যদি আপনি এখানে রেড ইউজ করেন তাও আসবে, যে কোনো কালার আপনি ইউজ করবেন না কেন কোনো আপনাদের সমস্যা হবেই না, আপনি যে সেজগুলোকে প্রপার হতে বের করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন করে ভিডিওতে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।